প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে উচ্চতর গণিতের 9.2 এর 10 নম্বর যে অঙ্কটা আছে অনুশীলনে, সেই অঙ্কটা আমরা দেখব। তো অঙ্কটা আছে হলো ফাংশন f of x সমান ln x minus 2 এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার আগে বিশেষ কিছু জিনিস আমরা আলোচনা করব, বিশেষ করে লগ অথবা লন নিয়ে কথাবার্তা বলবো। তো আমরা জানি লগ হলো দুই প্রকার। লগ হলো দুই প্রকার, একটা হলো সাধারণ লগ যাদের ভিত্তি থাকে 10, এবং দুই নম্বর হলো স্বাভাবিক লগ যাদের ভিত্তি থাকে ই। তার মানে যে সকল লগের ভিত্তি 10 থাকবে তাদেরকে আমরা স্বাভাবিক লগ বলবো, এবং যাদের লগ থাকবে ই তাদেরকে আমরা স্বাভাবিক লগ বলবো। এখন আমরা যখন লিখি log 10x, log 10 ভিত্তিক x, এটা তার মানে হলো সাধারণ লগ। এবং আমি যদি লিখি log e ভিত্তিক x, তার মানে এটা স্বাভাবিক লগ। এখন যে সকল লগের ভিত্তি ই তাদেরকে লেখা যায় ln x। যে সকল লগের ভিত্তি ই তাদেরকে লেখা যায় ln x। তার মানে ln x থাকলে আমি বুঝতেছি সেখানে যে লগটা আছে তার ভিত্তি একটা ই আছে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা এখানে অঙ্কগুলো করব। আরেকটা জিনিস আলোচনা করি, সেটা হলো লগের যে আর্গুমেন্ট হয়, এই লগের আর্গুমেন্ট সবসময় ধনাত্মক হয়। লগের আর্গুমেন্ট সবসময় ধনাত্মক, এবং লগের যে ভিত্তি হয়, লগের যে ভিত্তি সেটাও সবসময় 0 থেকে বড় হবে, এবং ভিত্তি কখনো 1 এর সমান হতে পারে না। এই বেসিকগুলো আমাদের কাজে লাগবে। এবং আমরা লগ থেকে যখন সূচকে আসি, তখন আমরা যদি এটাকে দেখি যে log e ভিত্তিক x, এটাকে যদি আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করি তাহলে লিখতে পারি, আমরা জানি লগের যে ভিত্তি এটা সূচকের ভিত্তি। ওকে, তাহলে এইটা লগের এইটার মান যদি আমি লিখতে পারতাম যে অন্য একটা সংখ্যা n, তাহলে এখান থেকে লেখা যায় যে log p to the power n সমান x। তাহলে log এইটার মান যদি n হয়, তাহলে এখান থেকে আমরা কি করব, লগের যে ভিত্তি এটা সূচকের ভিত্তি, লগের যে মান এটা হবে সূচকের পাওয়ার অথবা ঘাত, আর লগের যে আর্গুমেন্ট এইটা হবে হলো এই টোটাল সূচকের মান। এই বেসিকটা আমার এই অঙ্ক সমাধান করার জন্য কাজে লাগবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা ডোমেন নির্ণয় করব। ডোমেন নির্ণয়, তো f of x সমান ln x - 2, এই ফাংশনটা তখনই সংজ্ঞায়িত হবে যখন এর আর্গুমেন্ট এটা 0 থেকে বড় হবে। আমরা জানি log বা ln এর আর্গুমেন্ট 0 থেকে বড় হলে তখনই কেবলমাত্র log বা ln এর ফাংশনগুলো সংজ্ঞায়িত হয়। তাহলে আমরা লিখতে পারি f of x সমান ln x - 2, ফাংশনটি
সংজ্ঞায়িত হবে যদি x minus 2 greater than 0 হয়। তার মানে এই যে লন এর যে আর্গুমেন্ট এটা অবশ্যই শূন্যের থেকে বড় হতে হবে, কারণ লনের বা লগের যে আর্গুমেন্ট থাকে এটা শূন্যের থেকে বড় হলেই তখন শুধুমাত্র লগ বা লন সংজ্ঞায়িত সম্ভব। অতএব আমরা এখান থেকে লিখতে পারি x minus 2 greater than 0। যেহেতু এটা একটা অসমতা চিহ্ন, তো x minus 2 কে আমরা ডান সাইডে পার করে দিই, তাহলে x greater than 2। এখান থেকে এটা বোঝাচ্ছে যে এই ফাংশনে x এর যে মানগুলো হবে সেগুলোই হলো এই ফাংশনের ডোমেইন। তার মানে x এর সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, সেই সকল x এর সেই সকল মানই হবে এই ফাংশনের ডোমেইন। তো এখানে বলা হচ্ছে x greater than 2, x greater than 2, তার মানে x এর মান 2 থেকে বড় সকল সংখ্যাই হলো এই ফাংশনের ডোমেইন। তাহলে আমরা লিখতে পারি ডোমেইন df সমান সমান x such that x belongs to R, x greater than 2। এইটাকে যদি আমরা ব্যবধান মাধ্যমে লিখতে চাই তাহলে এটা লিখতে পারি 2 থেকে ইনফিনিটি। আমরা যখন প্রথম ফার্স্ট এটা ওপেন ইন্টারভাল যখন আমরা ইউজ করব, তার মানে বোঝাই এই ফাংশনের ডোমেইন 2 এবং ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি, এই দুইটা সংখ্যা বাদ দিয়ে মাঝের সকল সংখ্যাই হলো এই ফাংশনের ডোমেইন। কারণ এখানে বলা আছে x এর মান 2 থেকে বড়, 2 এর সমান না, 2 থেকে বড়, তার মানে 2 এবং ইনফিনিটি বাদ দিয়ে এর দুইটা সংখ্যার মাঝে সকল সংখ্যাই হলো এই ফাংশনের ডোমেইন। ওকে, এখন আমরা রেঞ্জ বের করি। রেঞ্জ নির্ণয়। তো রেঞ্জ নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করব সেটা মূল যে ফাংশনটা দেওয়া আছে এই মূল ফাংশনের বিপরীত ফাংশন বের করব। মূল ফাংশনের বিপরীত ফাংশন বের করব। বিপরীত ফাংশনের যে ডোমেইন হবে এই বিপরীত ফাংশনের ডোমেইনই হবে মূল ফাংশনের রেঞ্জ। তো এইখানে একটু কথা আমরা লিখে রাখি, মূল ফাংশনে রেঞ্জ সমান সমান বিপরীত ফাংশনের ডোমেইন। তাহলে আমার টার্গেট হলো যে আমার যে এই মূল ফাংশনটা যেটা দেওয়া আছে এই ফাংশনের বিপরীত ফাংশন বের করব এবং বিপরীত ফাংশনের আমরা ডোমেইন বের করব। যেটা বিপরীত ফাংশনের ডোমেইন হবে এইটাই হবে মূল ফাংশনের রেঞ্জ। ওকে, তাহলে ধরি আমার যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা সমান সমান ধরলাম y সমান সমান f of x সমান সমান ln x minus 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y সমান সমান ln x minus 2। এখন এই যে আমরা জানি ln মানেই হলো ln মানেই এটা log থেকে আসছে, আর যে সকল লগের ভিত্তি e তারাই হলো ln, এটাই সমান লেখা যায় ln। তার মানে ln মানে হলো এর পরিবর্তে যে লগটা আছে সেখানে একটা e আছে, সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার y সমান সমান x minus 2।
আমার টার্গেট এখানে বিপরীত ফাংশন বের করা, সুতরাং x এর মানগুলো বের করে রাখবো। তাহলে x সমান সমান দেখা যায় x 2 পক্ষান্তর করে যদি লিখি তাহলে x সমান সমান e টু দি পাওয়ার y প্লাস 2। এই যে x টা আমার আসছে, এই x হলো মূল যে ফাংশন সেই ফাংশনের বিপরীত ফাংশন। এখন তাহলে এখান থেকে এই বিপরীত ফাংশনের আমি ডোমেন বের করব। ডোমেন বের করতে হলে এই ফাংশনে y এর যে সকল মানের জন্য x সংজ্ঞায়িত হবে, y এর ওই সকল মান নিয়ে গঠিত সেটই হলো এই বিপরীত ফাংশনের ডোমেন। তাহলে আমরা এখানে দেখতেছি এইটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এখানে y এর সকল বাস্তব মানের জন্য, সকল ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা শূন্যর জন্য একটা করে y এর x এর মান পাওয়া যায়। সুতরাং আমরা এখানে বলতে পারি যে এর বিপরীত ফাংশনের ডোমেন হলো বিপরীত ফাংশনের ডোমেন, বিপরীত ফাংশনের ডোমেন df সমান সমান r। বাস্তব সংখ্যার r সকল সংখ্যায় যদি আমি এখানে বসাই 1 2 3 4 -1 2 3 4 অথবা 0 প্রত্যেকটা মান বসালে আমি x এর একটা করে ভ্যালু পাই। সুতরাং এই বিপরীত ফাংশনের যেটা ডোমেন এইটাই হবে মূল ফাংশনের রেঞ্জ। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে মূল ফাংশনের রেঞ্জ আর এর সমান সমান আর। এইটাকে যদি আমি ব্যবধির মাধ্যমে লিখি তাহলে সকল বাস্তব সংখ্যা বলতে বোঝায় -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি। এটাই হলো আমার মূল যে ফাংশন সেই ফাংশনের রেঞ্জ।